দেই বধুয়ার কাছে আমাকে 47 নয় দেখে মনে হচ্ছে 25 বছরের যুবক। আবারও বলছি 47 নয় দেখে মনে হচ্ছে 25 বছরের টকবগে এক যুবক। গাড়ি থেকে নামছে এক টকবগে যুবক, দেখে মনে হয় রক্ত পুরো গরম, এখনো বিয়েই করেনি। অথচ তাকে দেখলে বোঝার উপায় নেই, তাকে দেখে ভাবার উপায় নেই, কেউ ভাবতেও পারবে না সে 2 বাচ্চার বাবা, সে 2 সন্তানের বাবা। বলছি বাংলা সিনেমার পোস্টার বয় শাকিব খানের কথা। কিছুক্ষণ আগে এম রাইসের কোনো একটি অনুষ্ঠানে উনি যোগদান করেছেন। ঠিক যখন গাড়ি থেকে নামেন তখন তাকে দেখে বিশ্বাস করেন ভাই আমার খুব হিংসা হয়, আমার খুবই হিংসা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। শাকিব খান আসলে এই মানুষটার যে চেঞ্জেস কিংবা এই যে নিজেকে চেঞ্জ করতেছে, নিজেকে ভাঙছে, নিজেকে ঘটছে, নিজেকে একাকার করে দিচ্ছে, নিজেকে উজাড় করে দিচ্ছে। কিছুক্ষণ আগে এম রাইসের একটা দেখলাম, একটা ভিডিও ফুটেজ দেখলাম, শুরুতে আপনার ভিডিওটা দিছি আপনাদের উদ্দেশ্যে। তো দেখেন উনি কিছুদিন আগেই, এখনো তার রকস্টার সিনেমা শুটিং চলমান, এখনো প্যাক আপ হয়নি, একটা গানের শুটিং বাকি আছে। সো সে একটা শুটিং থেকে এসে আরেকটা জায়গায় কি নতুন গেট আপে, নতুন ভাবে, নতুন আঙ্গিকে নিজেকে প্রেজেন্টেশন দিলেন। আসলে শাকিব খান না, তার বয়সটা হচ্ছে ঠিকই, তার হয়তো বা অন্তরের বয়সটা একেবারেই 25। আমার যেটা মনে হয় অন্তরের বয়স তার একেবারেই কম, একেবারেই ছোট একটা বাচ্চা ছেলে। আপনি দেখেন, আমার কাছে মনে হয় যে আমার মানে শাকিব খান থেকে দেখলে মনে হয় যে আমার বয়স বেশি শাকিব খানের চেয়ে। উনি যে একটা গেট আপে আসলেন কিছুক্ষণ আগে। তো আসলে শাকিব খান মানি ভাই, এটা উনি লিজেন্ডারি একজন ব্যক্তিত্ব বাংলা চলচ্চিত্রের জন্য রাইট নাও। সো সেই জায়গা থেকে শাকিব খান অবশ্যই নিজের ডায়েট মেনটেন করছে, নিজেকে অনেক বেশি চেঞ্জেস আনার চেষ্টা করছে। আর ওনার রকস্টার রিলিজ পাচ্ছে আসন্ন কুরবানি ঈদে। নিঃসন্দেহে এটা দুর্দান্ত, দুর্বার, দারুণ, চমৎকার, দুর্দান্ত কিছু একটা হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে। হয়তোবা আরেকটা রেকর্ড ব্রেকিং সেল আসতে যাচ্ছে আমার যেটা মনে হয়। কারণ এর আগে পরে আমরা তো পুরো সিনেমা দেখলাম, বনলতা এক্সপ্রেস, দম, হাওয়া, পরাণ, বরবাদ, প্রিয়তমা, তাণ্ডব, তুফান, অনেক সিনেমা দেখলাম। সো আমার কেন জানি মনে হচ্ছে রকস্টার সকল কিছুকে ছাড়িয়ে যেতে পারে, রকস্টার সকল কিছুকে ছাড়িয়ে যেতে পারে আই থিঙ্ক। কারণ রকস্টার ওই প্যাটার্নেরই গল্প, খুব টাচি টাইপের একটা গল্প নিয়ে সিনেমাটা বানাচ্ছে। যাই হোক, আবারও গল্পে ফিরি, রকস্টার ঢুকে গেছিলাম। তো দেখেন শাকিব খান যেভাবে নিজেকে মেনটেন করে, আমার যেটা মনে হয় বাংলাদেশে এরকমভাবে আর কেউ পারবে না। আই চ্যালেঞ্জ শাকিব খানের মতো উনি যেভাবে ওনার বডি ফিটনেসটাকে মেনটেন করতেছে, কন্ট্রোল করতেছে নিজেকে, এটা আসলে অন্য কারো ক্ষেত্রে করা পসিবল করে যায় না। কারণ উনি যেই পরিমাণ রেমুনেশন নেয়, উনি ওনার বডি ফিটনেসে যে পরিমাণ সময় দেয়, শ্রম দেয়, অথচ এই শাকিব খানকে নিয়েই কিন্তু একটা সময় সুশীলরা যারা শাকিব খানের খুব ভক্ত সাজার চেষ্টা করছেন, শাকিব খানের নাম শুনলেই তার সিনেমায় কাজ করতে চান, তারাই কিন্তু না শাকিব খানের সাথে কেমনে কাজ করবো, প্যাট মোটা, লিপস্টিক হিরো, জাতা ভাষায় কথা বলতেন। তো সেই শাকিব খানের সঙ্গে এখন তারা কাজ করতে চান। যে কোনো সময় শাকিব খানের একটা কাজ পেলে তাদের হাতে স্বপ্ন, তাদের কাছে একটা স্বপ্ন এখন শাকিব খানের কাজ। সেদিকে আসলে যেতে চাই না। তবে শাকিব খানকে কিন্তু ভাই যে যাই বলেন দুর্দান্ত এবং কি চমৎকার লাগছে, নিঃসন্দেহে আউটস্ট্যান্ডিং লাগছে। এই লুকটার আসলে ভাই কি বলবো, এই লুকটার আসলে পোতা আছে ভাই, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাকিব খানকে আসলে কেমন লাগলো এই গেট আপ, সেটা জানেন, সেটা বলার কিছু নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।